তো আজ আমরা করব ডিটারমিনেশন অফ দি রিজলভিং টাইম অফ এ জিএমটিউ। প্রথমে আমরা কারেকশন দিলাম, তারপরে এখানে ঘুরিয়ে আমরা টাইমারকে প্রথমে আমরা করে নেব 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট। দেখি এই যে মানে 60 সেকেন্ড, তো 60 সেকেন্ড 1 মিনিট আমরা নিয়ে নিলাম টাইম ইন্টারভেল। তারপর আমরা এখানে আবার যে ঘুরাই সিপিএম আসবে, তারপর এইচবিতে আসলো আর এখানে ঘুরালাম এইচবিতে আসলো। এইচবিতে এখানে বলছে যে অপারেটিং ভোল্টেজ হলো 450, তো আমরা 450 নিয়ে আসবো। আপনি ক্লিক করে 450 সেট করলাম। তাহলে আবার একটু দেখে নিই আমরা অপারেটিং ভোল্টেজ 450 সেট করলাম। তারপর টাইমার সেট করলাম আমরা 60 বলছে। তারপর এখন আমরা কাউন্টে যাবো। কাউন্ট যখন আমরা স্টার্ট দেব তখন আমাদের এখানে কিছু দেওয়া নেই আর কি, এখানে কিছু দেখা নেই। এটা যে আমরা কাউন্ট নেব ব্যাকগ্রাউন্ড কাউন্ট, তো আমরা ব্যাকগ্রাউন্ড কাউন্ট নেব। কাউন্ট হচ্ছে আমরা এভাবে 3টা ব্যাকগ্রাউন্ড কাউন্ট নেব। সেই 3টা ব্যাকগ্রাউন্ড কাউন্টকে আমরা 3 দিয়ে ভাগ দেবো। ভাগ দেওয়ার পরে আমরা সিপিএম অর্থাৎ কাউন্ট পার মিনিট আর কি আমরা সেটা পাবো। তারপরে পরের টেবিলটা দেখাচ্ছি। এখন আমরা দেখি যে 2টা সোর্স আমরা দেবো, সিজিএম 137, এখানেও সিজিএম 137, সোর্স একই বাট 2টা দেবো। আমরা কি করবো, যখন এখানে একটা সোর্স দেবো দেওয়ার পরে এই যে আছে এখানে 3 নম্বর ঘরে দেবো। তো 3 নম্বর ঘরে এখানে সিজিএম 137 রাখবো প্রথমের ক্ষেত্রে। তখন আমরা আর 1 পার্ট নেব। তারপর আবার কি যখন এখানে আরেকটা রাখবো, পাশাপাশি দুটো থাকবে, তখন যে পার্টটা সেটা হলো R3। আর এটাকে যখন অপসারণ করবো শুধু 2 নাম্বারটা থাকবে, তখন সেটা হবে R2। সহজ কথায় 1 R1। যখন 1-এ থাকবে তখন R1, যখন 2-তে থাকবে তখন R2, যখন 2টাতে থাকবে সোর্স তখন হলো R3। তো আমরা সোর্স নিচ্ছি এবং একটা জিনিস পরিষ্কার করতেছি। এই যে সোর্স সিজিএম 137, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এর থেকে দ্রুত বজায় রাখতে হবে। দ্বিতীয় হলো কি, যে এটা যে আমরা এই যে লেখা যে 5টা আছে, এটা যদি এরকম উপরের দিকে দেই তবেই হলো আমাদের কাউন্ট রেট এই যেরকম 2000 ঘরে আসবে, অর্থাৎ 1000-এর উপরে যাবে। যদি আমরা এটাকে উল্টায় দেই, এরকম ভাবে যদি দেই যে এটা থাকবে উপরের দিকে, তাহলে সেটা ভুল হবে আর কি, এটা উপরের দিকে রাখা যাবে না। এটা যদি উপরের দিকে রাখে তাহলে উল্টা পাশ হবে এবং তখন কাউন্ট রেট কম আসবে। তো আমাদের লেখা 5টা উপরের দিকে আসবে। আমরা দরকার একটা পার্ট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে এটাতে 1000-এর উপরে পার্ট আসে। এটাকে সুন্দরভাবে সেট করতে হবে। এবং আরেকটা যখন আমরা সোর্স দেব, এটার অবস্থান মানে কোনো ধরনের নড়াচড়া না হয় আর কি, এটার অবস্থান নড়াচড়া ব্যতি রেখে আমরা আরেকটা সোর্স এখানে দেবো। আবার যখন এই সোর্স 1 অপসারণ করব, তখন সোর্স 2 যখন যেন এর অবস্থানের জন্য কোনো ব্যত্যয় না ঘটে। তো ঠিক আছে, আমরা এটাকে 3 নম্বর এতে দিল। 3 নম্বর আমাদের যে ঘর আছে সেই ঘরে আমরা স্থাপন করলাম। তো এই যে 3 নম্বর ঘর একটু অবস্থান পরিবর্তন হয়েছে, সো দ্যাটস আমরা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এক্সাক্ট পজিশন, ঠিক আছে। আমরা এটাকে ঠেলে দিচ্ছি। এখন আমরা একটা কাউন্ট নিয়ে দেখাবো। সো স্টপ করলাম, তারপর একটা কাউন্ট দিলাম। এই যে কাউন্ট দ্রুত আসতেছে এবং কাউন্ট মোটামুটি 1000-এর ঘরে উপরে যাবে, অর্থাৎ 2000 বা 2500 এরকম, অথবা 1500 এরকম 1000-এর ঘরে উপরে থাকবে। কিন্তু ওটা যে উল্টাই দিতাম সোর্সটা, তাহলে ওটা উল্টা পাশ হইতো এবং এত কাউন্ট রেট আসতো না, 405 আসতো আর কি, ওটা ভুল হইতো। ঠিক আছে, তো কাউন্ট আসতেছে
তো আমরা কাউন্ট পেলাম 2218, আমরা সেটা আরো অর্ডার করে নেব। তবে অনুরূপভাবে আমরা আরেকটা কাউন্ট নেবো, এরকম 3টা কাউন্ট নেবো আর কি। তো রিসেট করলাম, তারপর আবার কাউন্ট। তো আমরা ওটাকে প্রথমটার অবস্থান ঠিক রেখে আমরা 2 নম্বর সোর্সটা এখানে স্থাপন করবো, এই অপর বৃত্তে। তো 2টা সোর্স এখানে স্থাপন করলাম, করার পর আমাদের পার্ট পাবো আমরা R3 এর মান। R3 এর মান আমরা যখন পাবো, তারপরে হলো আমরা R1 কে অপসারণ, অর্থাৎ 1 কে অপসারণ করার পরে শুধু R2 সোর্স থাকবে, 2 নম্বর সোর্স থাকবে, তখন আমরা পার্ট পাবো R3। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, R1 যেমন এখানে বলে R1 এর প্রথম পার্ট, R2 এর প্রথম পার্ট, এই 2টা পার্টের যোগফল এটা সে বড় হইতে হবে। যদি বড় হয় তাহলে এক্সপেরিমেন্ট ঠিক আছে, আর যদি বড় না হয় তাহলে রিজলভিং পাওয়ারের মান মাইনাস এসে যাবে, তখন পার্ট হবে না। আমাদের এটা প্রথমটা পার্টটা ভুলে এসে পরের জন্য আবার নিচ্ছি আমরা। আমাদের এই প্রথম এই পার্টটা যোগফল এটা চেয়ে বেশি হইতে হবে। ইভেন এটাও যে কোনো পার্ট যদি উঠাই, যে এখানে 3 নম্বর পার্ট, এখানে R2 3 নম্বর, R1 এর 3 নম্বর পার্ট, R2 3 নম্বর পার্ট, দুটো যোগ করলাম, করার পর অবশ্যই এর চেয়ে বেশি হইতে হবে। এর চেয়ে যদি কম হয়, R3 চেয়ে যদি কম হয়, তাহলে সেটা ভুল এক্সপেরিমেন্ট, হয়নি আর কি, আবার পার্ট নিতে হবে। এটাই সবচেয়ে লক্ষণীয় বিষয়, যে R3 যে মানটা সেটা অলওয়েজ R1 R2 যোগফলের চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে? সো এটাই, এরপরে গ্রাফ করতে হবে, গ্রাফ করতে হলে এক্সপেরিমেন্ট শেষ, দ্যাটস ইট।